বন্ধুরা নমস্কার। আজকে আমার বিষয় হচ্ছে পেট পরিষ্কার না হওয়া, কনস্টিপেশন আর হোমিওপ্যাথিক ওষুধ। পেট পরিষ্কার না হলে সারাদিন কিন্তু বরবাদ হয়ে যায়, মানুষ ঠিকভাবে কাজ করতে পারে না এবং সবসময় মনে হয় পেট ভার এই পায়খানা হবে সেই পায়খানা হবে। এটা একটা এমনই স্থিতি যেটাতে মল ত্যাগ করাটা খুবই কঠিন হয়ে যায়। কম মাত্রায় অনেক দিন পর পর মল অনেক কঠোর হয়ে যায়, শুকিয়ে যায়, আর তারপর বেরোতে প্রচণ্ড অসুবিধা হয়, জোর লাগাতে হয়, প্রচণ্ড কুটতে হয়। অনেক কারণ আছে। প্রমুখ কারণ হচ্ছে কম জল খাওয়া, ফাইবার কম খাওয়া, ব্যায়াম না করার জন্য, মানসিক টেনশন, অনিয়মিত ভোজন, কিছু ওষুধের সেবন করার জন্য এটা হতে পারে। বৃদ্ধাবস্থাতে এই সমস্যাটা কিন্তু বেশি হয়। জলটা বেশি করে খাবেন, ফাইবার খাওয়াটা কম খাবেন না, ফাইবার খাওয়াটা ভালো করে খাবেন। এখন আপনাকে দেখতে হবে যে ফাইবার খাওয়ার মধ্যে কী কী আছে। প্রমুখ কারণ হচ্ছে মল কঠোর হয়ে যায়, ঠোস হয়ে যায়, এমন মনে হয় যে ছাগলের যেরকম পায়খানা বেরোয় ওইরকম পায়খানা হচ্ছে। পেট ফুলে যায়, অর্ধেক বেরোয় অর্ধেক বেরোয় না, সবসময় মনে হয় যে এই হবে সেই হবে। মাথা ব্যথা থাকে, গ্যাস হয়, আর সবসময় রেস্টলেস হয়, খিদে কম লাগে, এই সমস্যাটাও থাকে। কিছু প্রমুখ হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেরকম প্রথম ওষুধই সবচেয়ে বড় ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে নাগভূমিকা। বাইরে বাইরে পায়খানা যাওয়ার ইচ্ছে, বাথরুম যাওয়ার ইচ্ছে, কিন্তু মল আর বেরোয় না, অর্ধেক বেরোয় অর্ধেক রয়ে যায়। মশলাদার ভোজন, চা, কফি, মদ খাওয়ার জন্য এই সমস্যাটা জন্মায়। তাহলে ন্যাক্সভূমিকা ওষুধই সঠিক পরিস্থিতিতে দিনে 4 থেকে 5 বার নিতে হয়। অ্যালুমিনা অ্যালুমিনা একটা এমন ওষুধই যে মল অনেকটা শুকিয়ে যায়, কঠোর হয়ে যায় এবং বাথরুম যাওয়ার ইচ্ছেই হয় না, খুব কুটতে হয় মল বের করার জন্য। তখন অ্যালুমিনা ওষুধই আপনার খুব ভালো কাজ করে। অ্যালুমিনা একটা এমনই ওষুধই যেটা পেটে পেরিস্টালসিস বমিটাকেও ঠিক করে। অ্যালুমিনাটাকেও 30 পরিস্থিতিতে নিয়ে দিনে 4 থেকে 5 বার নিতে পারেন। ব্রানিয়া এলবা ব্রানিয়া এলবা একটা এমন ওষুধ যেটা অত্যধিক শুকিয়ে যাওয়ার পায়খানা, কঠোর হয়ে যাওয়া, কঠোর মানে শুকনো এবং শুকনো মল, জল চেষ্টা কিন্তু খুব বেশি লাগে, কিন্তু তাও কিন্তু পায়খানা পরিষ্কার হয় না। তখন ব্রাইনিয়া ওষুধই নিতে হয়। 30 পরিস্থিতির দিনে 4 থেকে 5 বার নেবেন। হাফ কাপ জলে ফেলে দিয়ে দিনে 4 থেকে 5 বার নিতে পারেন। ওপিয়াম অনেক দিন অবধি মল হয় না, মল কালো, কঠোর এবং বলির মতন হয়, আঁতের ক্রিয়াটা সুস্থ হয়ে যায়, তখন ওপিয়াম ওষুধই খেতে হয়। লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম গ্যাস আর পেট ফুলে যাওয়া, 4 থেকে 8টার মধ্যে সমস্যাটা বেড়ে যাওয়া, কনস্টিপেশনের সঙ্গে সঙ্গে ইনডাইজেশনের প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেমটা বেড়ে যায়, তখন লাইকোপোডিয়াম ওষুধই নিতে হয়। আর 4 থেকে 8টার মধ্যে যদি সমস্যাটা বাড়ে তাহলে নিতে পারেন। সাইলিসিয়া মলের কিছু ভাগ ভেতর দিকে থেকে যায়, বাইরে এসে আবার ভেতর দিকে চলে যায়। মল ত্যাগ করার সময় প্রচণ্ড কমজোরি লাগে, তখন সাইলেসিয়া ওষুধই নিতে হয়। ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া কাপ ওষুধি হচ্ছে মোটা থুলথুলে ব্যক্তির জন্য। ক্যালকেরিয়া কাপ যদি কনস্টিপেশনের সঙ্গে ইনডাইজেশন প্রবলেম থাকে আর ডাইজেশনটা ঠিকভাবে হয় না, তাহলে ক্যালকেরিয়া কাপ ওষুধি নিতে হয়। লাইফস্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রতিদিন 2 থেকে 3 লিটার জল খাবেন,
সবুজ সবজি এবং ফল খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, পায়খানা যাওয়ার সময়টাকে ফিক্স করুন, টেনশনটাকে কমান। আপনি যদি কনস্টিটিউশন থেকে যদি খুব হলকান থাকেন, পরেশান যদি থাকেন, তাহলে আপনাকে ভিডিওটা বারে বারে শুনতে হবে, ভালোভাবে শুনতে হবে। এবং আপনি আপনার প্রিয়জনকে এটা অবশ্যই পাঠাবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।